জানালেন প্রেস উইং। ইন্ডিয়া টুডের বানোয়াট খবর, ভারত সীমান্ত এলাকায় ড্রোন মোতায়েন করেনি বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। তবে ইন্ডিয়া টুডের ওই সংবাদ ভুয়া ও বানোয়াট বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট। আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। ষড়যন্ত্রকারীদের রাজনীতি করার অধিকার নেই, মন্তব্য ইশরাক হোসেনের। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আন্দোলন সংগ্রাম ও লড়াইয়ের পর আমরা স্বাধীনতা ফিরে পেলেও পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা করছে। যারা বিদেশিদের পরামর্শে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা আমাদের দেশের নাগরিক কিনা তা নিয়ে দেশবাসী মনের প্রশ্ন জেগেছে। তিনি বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। ক্ষমতার মসনদ জোর করে টিকিয়ে রাখতে এই আওয়ামী লীগ 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে এরা আবারও দেশের মানুষের রক্ত চুষে নিবে। শনিবার বিকেলে নরসিংদীর রায়পুরা RKRM উচ্চ বিদ্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন। আমার বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে এই নরসিংদীতে ঘাঁটি করেছিলেন। জুলাই বিপ্লবে বাক স্বাধীনতা ফিরিয়ে আনার আন্দোলনে এই নরসিংদীবাসী অগণিত প্রাণ বিলিয়ে দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছি। আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে জনগণের মান রক্ষায়, স্বার্থ রক্ষায় আমাদের কাজ করতে হবে। পাশাপাশি সকল অপশক্তিকে প্রতিহত করতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারত ও আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সোহেল তাজের বিস্ফোরক মন্তব্য। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে জানিয়েছেন তিনি। সোহেল তাজ অভিযোগ করেন, শেখ হাসিনাকে ভারত 15 বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল, তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গেছেন। আর তাকে উৎখাত মানেই ভারতকে বিতাড়িত করা। একটি জাতীয় দৈনিককে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাবেক MP ও দলের সহ সম্পাদক সোহেল তাজ। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে উল্লেখ করে সোহেল তাজ বলেন, জনগণ ব্যাপকভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, প্রস্তুত হয় বিস্ফোরণের প্রক্রিয়া। এর চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানে। ইকো চেম্বার পার্টি আওয়ামী লীগ জনগণের এই মনোভাব বুঝতে পারেনি, ফলে দেশত্যাগ ছাড়া আর কোনো উপায় ছিল না। আওয়ামী লীগ এবং সকল রাজনৈতিক দলকে আত্মসমালোচনা করার আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, আত্ম উপলব্ধি করে অনুশোচনা করা খুবই প্রয়োজন। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ অনেকটা মাফিয়া কায়দায় রাষ্ট্র ও দল পরিচালনা করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দলের সশস্ত্র কর্মী দিয়ে 2000-এর বেশি মানুষকে হত্যা করেছে। 600-এর বেশি মানুষ অন্ধ, হাজার হাজার মানুষ পঙ্গু। দেশের ইতিহাসে এমন নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতম গণহত্যা কখনো হয়নি। শেখ হাসিনা স্বৈর শাসকের মাত্রাও পেরিয়ে গেছেন। তিনি নির্বিচারে শিশু হত্যা করেছেন। যুদ্ধেও এত শিশু নিহত হয় না। ক্ষমতা ধরে রাখার এরকম অপচেষ্টা আগে কেউ কখনো করেনি। আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচিকে কোন দৃষ্টিতে দেখছেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এটি আওয়ামী লীগকে ধ্বংস ও নিরীহ কর্মীদের বিপদে ফেলার আরেকটি নির্লজ্জ প্রচেষ্টা। কেননা এর মধ্য দিয়ে যারা এই দলটাকে ডুবিয়েছে তারা এবার ক্ষমতায় ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটি অসম্ভব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে। এই প্রেক্ষাপটে মন্তব্য জানতে চাইলে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কিছু অর্থবহ সংস্কারের পর 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা বাদ দিয়ে নির্বাচন করাটা ঠিক হবে না। আওয়ামী লীগের সংকটকালে দলের দায়িত্ব নিতে বললে কি করবেন সোহেল তাজ? এই প্রশ্নের উত্তরে তার সাফ কথা, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা ও জনগণের কাছে ক্ষমা চাইবে, অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, তখন তিনি বিষয়টি বিবেচনায় নিতে পারেন, তার আগে নয়। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা প্রসঙ্গে সোহেল তাজ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেসব ইস্যুর কথা বলেছে তার সবটাই তিনিও চান। যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বৈষম্য থাকবে না, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এসব করতে হলে পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন। নিশ্চয়তা করবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারে আমন্ত্রণ জানানো হলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, এই মুহূর্তে তিনি সরকারে যেতে চান না। স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন, এটি নিয়ে থাকতে চান।